এবার ইরান আক্রমণের পেছনের ইচ্ছা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চান তিনি। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন তার এই অভিলাষ। অন্যদিকে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন কথা। ইরানের তেল খাত, বিশেষ করে খার্ক দ্বীপের রপ্তানি কেন্দ্র নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা রয়েছে তার। যুদ্ধের শুরুতেই ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর মধ্য দিয়ে দেশটির শাসকের বদল হয়েছে। প্রয়োজন হলে খারক দ্বীপে আমরা কিছু সময় অবস্থান করব। এদিকে মার্কিন সামরিক বাহিনীর সম্ভাব্য স্থল অভিযানের প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এই হুমকিকে দিবাস্বপ্ন বলে আখ্যা দিয়েছেন। ইরানের ভূখণ্ডে যে কোনো আগ্রাসনের পরিণতি হবে কেবলই অপমানজনক মৃত্যু। মার্কিন সৈন্যরা পারস্য উপসাগরের হাঙরের খাবারে পরিণত হবে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তাবরিজে একটি পেট্রোকেমিক্যাল প্লান্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাজধানী তেহরানের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে ইরানের খান্দা ভারী পানি উৎপাদন কেন্দ্রটিও হামলায় অকার্যকর হয়ে পড়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে অন্যান্য সীমান্তেও। দক্ষিণ লেবাননে নিরাপত্তা বাফার জোনে সেনা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জবাবে উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ইয়েমেনের হুতিদের ছোড়া ড্রোন আটকে দিয়েছে ইসরায়েল। এছাড়া ইরানি হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্রে এক ভারতীয় কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মাধ্যমে পরোক্ষ আলোচনার অগ্রগতির দাবি করছেন, অন্যদিকে মাঠে চলছে পাল্টাপাল্টি ভয়াবহ হামলা। সংঘাত নিরসনে পাকিস্তানের ইসলামাবাদে জড়ো হয়েছেন সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে পরাশক্তিগুলোর অনড় অবস্থানে মধ্যপ্রাচ্যের এই সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দিন দিন আরও প্রবল হচ্ছে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।